নারুতো অ্যানিমির সেরা ফাইট কোনগুলো? এই প্রশ্নটা যদি তোমাকে করা হয়, তোমার মাথায় প্রথমেই আসবে নারুতো বনাম পেইনের সেই ধ্বংসাত্মক লড়াই, কিংবা ফাইনাল ভ্যালিতে নারুতো আর সাসুকের সেই ঐতিহাসিক যুদ্ধ। কিন্তু এই মেগা ফাইটগুলোর আড়ালে নারুতো সিরিজে এমন কিছু অসাধারণ আর বুদ্ধিমত্তায় ভরপুর ফাইট লুকিয়ে আছে যা নিয়ে এনিমি কমিউনিটি খুব একটা কথা বলে না। আজ আমরা কথা বলবো নারুতো সিরিজের এমনই তিনটি চরম লেভেলের আন্ডাররেটেড ফাইট নিয়ে, যা অ্যাকশন আর স্ট্র্যাটেজির দিক থেকে কোনো মেইন ফাইটের চেয়ে কম ছিল না। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো স্বাগত জানাই এনিমি আড্ডার আরো একটি এপিসোডে। নাম্বার 1, রক লি ভার্সেস কিমিমারু। আমাদের তালিকার প্রথম ফাইটটি হলো রক লি বনাম কিমিমারু। সাসুকে উদ্ধার অভিযানের সময় এই ফাইটটি হয়েছিল। রক লি তখন সবেমাত্র তার বড় অপারেশনের পর হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরেছে, আর তার সামনে ছিল ওরোচিমারুর সবচেয়ে বিশ্বস্ত এবং ডেডলি ট্রাম্প কার্ড কিমিমারু, যে নিজের শরীরের হাড়কে অস্ত্র বানিয়ে লড়াই করতে পারত। এই ফাইটের আসল মজা ছিল রক লির মাতাল স্টাইলের কুংফু। ভুল করে ওষুধের বদলে মদ খেয়ে ফেলার পর রক লি যেভাবে উল্টোপাল্টা মুভমেন্ট করে কিমিমারুকে নাকানি চুবানি খাইয়েছিল, তা একাধারে যেমন ছিল ফানি তেমনই ছিল দেখার মতো। কিমিমারুর মতো একজন ঠান্ডা মাথার যোদ্ধাও লির এই অদ্ভুত ডিফেন্স ভাঙতে পারছিল না। পরে গাড়া এসে লিকে সাহায্য না করলে গল্পটা অন্যরকম হতো। কিন্তু কমিক টাইমিং আর পিওর মার্শাল আর্টস এর দিক থেকে এই ফাইটটি ছিল এক কথায় অনবদ্য। নাম্বার 2, শিকামারু ভার্সেস হিদান। আমাদের দ্বিতীয় ফাইটটি হলো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার এক চূড়ান্ত প্রদর্শনীয়, শিকামারু বনাম হিদান। হিদান ছিল আকাতসুকির এমন এক মেম্বার যে আক্ষরিক করতেই অমর বা ইমর্টাল। তাকে সাধারণ কোনো সোর্ড বা জুৎসু দিয়ে মারা অসম্ভব ছিল। এই ফাইটের কারণ ছিল আসুমার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। হিদান আসুমাকে শিকামারুর চোখের সামনে মেরেছিল, যার প্রতিশোধ নেওয়ার জন্য শিকামারুর ভেতরে আগুন জ্বলছিল। শিকামারু জানতো গায়ের শক্তি দিয়ে হিদানের অমরত্বকে হারানো যাবে না, তাই সে পুরো ফাইটের প্রতিটা সেকেন্ড আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। হিদানের নিজের রক্তের অভিশাপকে তার নিজের উপরেই ব্যবহার করা, কাকুজুর রক্ত দিয়ে হিদানকে ধোঁকা দেওয়া, সবকিছু ছিল শিকামারুর 200 আইকিউর ব্রেইনের খেলা। শেষে বনের গভীরে হিদানকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলার সেই দৃশ্যটা দেখার পর প্রতিটা নারুতো ফ্যানরাই বুঝতে পেরেছিল কেন শিকামারুকে সবচেয়ে বুদ্ধিমান শিনোবি বলা হয়। পিওর মাইন্ড গেমের দিক থেকে এটি সিরিজের অন্যতম সেরা ফাইট। নাম্বার 3, জিরায়া ভার্সেস কুনান। আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে আন্ডাররেটেড ফাইটটি হলো জিরায়া বনাম কুনান। এখন অনেকেই বলবা, ভাই জিরায়া তো কুনানের সাথে ফাইট করলো না, সে তো ফাইট করেছিল পেইনের সাথে। জানি এটাই বলবা, সত্যি বলতে এখানে তোমাদের দোষ দেওয়া যাবে না, কারণ আমি যখন প্রথমবার নারুতো দেখেছিলাম তখন আমিও এটা মিস করেছিলাম বা বুঝতে পারিনি। তবে যখন দ্বিতীয়বার নারুতো দেখি তখন এই বিষয়টা আমার নজরে পড়ে। জানি আমি এটা তোমরাও অনেকেই মিস করেছিলে। রেন ভিলেজে পেইনের খুঁজে গিয়ে জিরায়া যখন তার পুরনো ছাত্রীদের একজন অর্থাৎ কুনানের মুখোমুখি হয়, তখন পুরো পরিবেশটাই বদলে গিয়েছিল। কুনান তখন আকাতসুকির এঞ্জেল এবং কাগজের জুৎসু বা পেপার জুৎসুতে পিওর মাস্টার। যদিও ফাইটটা খুব বেশি দীর্ঘ ছিল না, কিন্তু কাগজের ডানা মেলা কুনান যেভাবে হাজার হাজার পেপার শুরিকেন দিয়ে জিরায়াকে আক্রমণ করেছিল তার ভিজুয়াল ছিল চমৎকার। আর জিরায়াও তার অভিজ্ঞতার প্রমাণ দিয়ে কুনানের কাগজের শক্তির দুর্বলতা মানে তেল বা ওয়েল জুৎসু দিয়ে তাকে আটকে দিয়েছিল। এই ফাইটটি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে কুনান আর নাগাতো একসময় জিরায়ের কত আদরের স্টুডেন্ট ছিল, যারা আজ পরিস্থিতির কারণে একে অপরের জানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর হ্যাঁ, কুনানকে হারানোর পরেই কিন্তু এই ফাইটে পেইন আসে। সো একদিক থেকে এটা একটাই ফাইট, আবার অন্য দিক থেকে দুইটাও বলতে পারো। এই তিনটি আন্ডাররেটেড ফাইটের মধ্যে তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কোনটা, কিংবা তোমার মতে নারুতোর অন্য কোনো ফাইট কি এই তালিকায় থাকা উচিত ছিল? কমেন্ট করে অবশ্যই তোমার মতামত জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো গাইস, ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও এন্ড আল্লাহ হাফেজ।